পানি পড়ে একটু ভাঙুন আমার জায়গার মধ্যে। আমি ভাত চাই না, কাপড় চাই না, আমি শুধু বেরি ভাত চাই। ধুলছড়া নামের সাথেই মিশে আছে হাজারো গল্প আর স্মৃতি। তবে ধুলছড়াকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে পদ্মা নামক নিয়তি। সর্বনাশা ওই পদ্মাই তো গিলে ফেলেছে শত শত স্বপ্ন আর বাস্তবের রূপকথা। লণ্ডভণ্ড করে দিয়েছে হাজারো পরিবার। তাই তো ধুলছড়া এখনো অদৃশ্য দুঃখে মোড়ানো এক মহাকাব্যের সমাহার। কালনাগিনী পদ্মা এখনো ফুঁসছে, সড়কের বেহাল দশা মানুষকে কাঁদাচ্ছে। বর্তমান চেয়ারম্যান যিনি, তিনি স্বর্ণপদক প্রাপ্য। চলুন না দেখে আসি স্বর্ণপদক প্রাপ্য চেয়ারম্যান জায়েদ খানের অধীনে কেমন আছে ধুলছড়া। 19/8/2022 উপলব্ধ 24-এর কর্ণধারের ফেসবুক গ্রুপ আমাদের ধুলছড়া ও ধুলছড়া union.com-এ পোস্ট। অতঃপর সাধারণ মানুষের আবদার আর অনুরোধের ভিত্তিতে মাঠে নামে টিম পপুলার 24। ধুলছড়া ইউনিয়নের শুরু থেকেই শুরুটা করা যাক। তার আগে জেনে নেওয়া যাক কোথায় অবস্থিত ধুলছড়া। ঢাকার পার্শ্ববর্তী জেলা মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সর্বদক্ষিণে অবস্থিত পদ্মার পাড় ঘেঁষে অবস্থিত ধুলছড়া ইউনিয়ন। ধুলছড়া ইউনিয়নে এখন এই 10টি গ্রামই টিকে আছে। সেগুলো হলো আবিধারা, কমলাপুর, নীলগ্রাম, মোহনপুর, গঙ্গারামপুর, শ্যামপুর, রামেশ্বরপুর, আইলকুন্দি, বোয়ালি, বাবুরহাটি। এছাড়াও আরো বেশ কয়েকটি গ্রাম ছিল, তবে তা ভেঙে গেছে ভয়াবহ পদ্মা ভাঙনে। চলুন এবার শুরু করা যাক। কেদারপুর ঘোষাইলের শুরু এখান থেকেই, একইভাবে ধুলছড়া ইউনিয়নের শুরুটাও এই জায়গাতেই। আবিধারা জায়গাটার নাম। ধুলছড়াবাসী এখান দিয়ে যায় ঘোষাইল হয়ে বিরিভাব, বান্দরা কিংবা ঢাকা। আবিধারা পর্যন্ত আসতে রাস্তার অবস্থা মোটামুটি ভালো হলেও এরপরই ধুলছড়ার বাহিরের অংশ অর্থাৎ কেদারপুর হয়ে ঘোষাইল যেতে রাস্তা মারাত্মক খারাপ। ইজিবাইক, মোটরসাইকেল কিংবা অন্যান্য যানবাহনে যাতায়াত করতে পোহাতে হয় চরম দুর্ভোগ। অবশ্য এখানে ধুলছড়া ইউনিয়নের চেয়ারম্যানের নেই কোনো দায়, কারণ এ অংশটাই তো ধুলছড়ার নয়। সে যা হোক, এবার ধুলছড়ার ভিতর দিকে প্রবেশ করা যাক। একটু এগুলোই চোখে পড়বে গ্রামীণ ফোনের টাওয়ার এবং ইসলামপুর মসজিদ। তারপরে আরও একটি মসজিদ এবং ইসলামপুর কবরস্থান। ইসলামপুর কবরস্থান থেকে দক্ষিণ দিকে অগ্রসর হতে থাকলে দেখা মিলবে ঢাকার অধীনে থাকা দোহারের। টিম পপুলার 24 সেদিকে না গিয়ে ধুলছড়া বাজারের দিকে অগ্রসর হতে থাকে। ও হ্যাঁ, এর আগে যাত্রাপথে